এই মুহূর্তের আরো একটি বড় খবর, তৃণমূল ছাড়লেন মানস ভূঁইয়া। তৃণমূলের প্রাথমিক সদস্য পদে ইস্তফা। সমাজসেবা, রাজনীতি করা, মানুষের মৃত্যুর আগের দিন পর্যন্ত জনগণের সঙ্গে থাকব, তৃণমূলের প্রাথমিক সদস্য পদে ইস্তফা দিয়ে ঠিক এই প্রতিক্রিয়াই দিয়েছেন মানস ভূঁইয়া। আপনাদের জানিয়ে রাখি, তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তের অবস্থা আপনারা সকলেই জানেন, শোচনীয় অবস্থা। একে একে সকলেই বিদ্রোহী ব্লকে নাম লেখাচ্ছেন, কেউ আবার সরাসরি তৃণমূল ত্যাগ করছেন। আহ, যা খবর আমরা পাচ্ছি তাতে সাংসদ থেকে শুরু করে বিধায়ক মণ্ডলী, আহ, পুরো রাজনীতি, মমতা বন্দ্যোপাধ্যায় তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ার প্রায় শেষ। পুরো দলটা হাইজ্যাক হয়ে গেছে। একাধারে আহ, বিধানসভা থেকে শুরু করে আপনার লোকসভা পর্যন্ত তৃণমূলের অস্তিত্ব আগামী দিনে থাকে কিনা কোনো গ্যারেন্টি নেই। অলরেডি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন, তিনিও বেসুরো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি, সিআইডি, সিবিআই এর কড়াকড়ি। যে কোনো মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যেতে পারে। মমতা ব্যানার্জিরও অবস্থা শোচনীয়। কংগ্রেসে যাবে কি তৃণমূলে থাকবে কোনো গ্যারেন্টি নেই। অর্থাৎ তৃণমূল কংগ্রেস আগামী 6 মাসের পর হয়তো খুঁজেও পাওয়া যাবে না রাজ্যে, যা আমরা বুঝতে পারছি। তবে যে দুর্নীতিগুলো করে গেছে, যে স্ক্যামগুলো করে গেছে, সেগুলো হয়তো বা সেই খবরগুলো হয়তো এত তাড়াতাড়ি শেষ হবে না। আগামী দিনে হয়তো আরো চমক আসবে। আগামী দিনে হয়তো আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও গতকাল এফআইআর হয়েছে। অর্থাৎ পিসি ভাইপো যেকোনো সময় জেলে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া লিখে জানান। এই রিলেটেড আরো বিস্তারিত তথ্য আমাদের চ্যানেলে আসছে। যারা নতুন রয়েছেন, ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই রিলেটেড পরবর্তী খবর দেখার জন্য। ধন্যবাদ।